ঝরে 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 নুরি যে খোদা দূর মদিনা বই, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নুরি যে খোদা দূর মদিনা বই, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আই, আজ নোরেরই কিস্তি চলে যাই। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি ধরবুরি তরু ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যারা দেখতে খুশি ঝরছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বই, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি ধরবুরি তরু ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যারা দেখতে খুশি ঝরছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বই, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের ধুলি সরমা বলি চোখেতে বোলাই। ঝরে ঝরি ঝরি নূর যে খোদা দূর মদিনা বই, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা। সূরা ইয়াসিন বড় কঠিন ঈমান রাখা দায়, সূরা রহমান দিচ্ছে প্রমাণ 27 পারায়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বই, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। আল্লাহুম্মা। তো পৃথিবীতে নবী পাঠিয়েছেন আল্লাহ পাক 1,24,000, রসুল এসেছেন 313 অথবা 315 জন। আচ্ছা, এই কোরআনে মোট নবী রসুল আছে 25 জন। কত 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 25 জন নবী রসুলের নাম আছে। তার নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বাবা, কোরআনের ব্যাখ্যা হাদিসগুলো পড়তে হবে। আর কোরআনের আগে যে কিতাবগুলি এসেছে সেগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে, ঘাঁটাঘুঁটি করতে হবে, তবেই আপনি পাবেন 313 জন রসুল। শুধু শ্রোতামণ্ডলী, চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে কিতাব এসেছে কত? 104টা। কত 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 104। 100টা হলো ছোট 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 ছোট, যাকে বলে সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। আচ্ছা, 100টা কিতাব কার উপরে এসেছে? আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50। শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। মুসা নবীর উপরে এসেছে 1টা, দাউদ নবীর উপরে এসেছে 1টা, ঈসা নবীর উপরে এসেছে 1টা, মুহাম্মদ নবীর উপরে এসেছে 1টা। এই 104টা। 4টা বড় বড় কিতাব কি কি? মুসা নবীর উপরে যে কিতাবটি নাজিল হয়েছে সে কিতাবটির নাম হলো তাওরাত। তাওরাত কত পারা জানেন? 1000 পারা, মানে খণ্ড, 1000 পারা তাওরাত। তাওরাত এসেছে মুসা নবীর উপরে রমজান মাসের 6 তারিখে। তারপর হলো জবুর বলে একটা কিতাব, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। দাউদ নবীকে সুলাইমান নবীর পিতা দাউদ নবী, কিতাবটির নাম হলো জবুর কিতাব।
জবুর কেতাব কত পারা বা খণ্ড? 150 পারা বা খণ্ড, 150। জবুর কেতাব অবতীর্ণ হয়েছে রমজান মাসের 12 তারিখে। তারপরে এসেছে ইনজিল কেতাব, যেটা ঈসা নবীর উপরে এসেছে। ইনজিল, ইনজিল কেতাবটাকে, ইনজিল কেতাব হলো 27 পারা। কত বললাম বাবা? 27 পারা বা খণ্ড। ইনজিল কেতাবটাকে পরিবর্তন করে পরবর্তীতে বাইবেলে পরিণত করা হয়েছে। তার আবার দুটো ভাগ করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যোহান, লুক ইত্যাদি। ওসব নিয়ে আলোচনা করছি না। এবার আসছি, ইনজিল কেতাব হলো 27 পারা। ইনজিল কেতাব নাজিল হয়েছে ঈসা নবীর উপরে কবে জানেন? সেটা হলো রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ নবী, সর্বশেষ কেতাব। সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে শেষ নবী তার প্রমাণ কি? কোরআনই তার সাক্ষ্য দিচ্ছে। কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পবিত্র কোরআন 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর বাপ নয়, মা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া খাতামান নবিয়িন, আখেরি জামানার শেষ নবী। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আনা খাতিমুন নবিয়িন, আমি হলাম শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদ নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে তার নাম হলো এই কোরআন। আমার হাতেই রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই পবিত্র কোরআন। এই কোরআন হলো 30 পারা। আজকে আমাদের আলোচনা হবে এই কোরআন, শেষ কিতাব আর শেষ নবী। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো নবীদের পরিচয় হলো 3টি। 1 নাম্বার, আল্লাহর পরিচয় 4টি, নবীদের পরিচয় 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা। মনে রাখবেন, এই কোরআন এমন এক কিতাব, সারা পৃথিবী গবেষণা করছে। আপনিও করুন না এই কিতাবকে নিয়ে গবেষণা। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করতে লাগলাম। ঠিক না বেঠিক? টুপির মারামারি, জামার মারামারি, আপনার বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এই সব নিয়ে মারামারি করতে করতে আমাদের সময় শেষ। এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, এটাই হলো আমাদের অবস্থা। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা চলছে। কি নেবেন বলুন? আমার জীবনে একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে বলছি, শুনুন। আমি যেদিন স্কুলে জয়েন করি, গভর্নমেন্ট সার্ভিস আমি জীবনের প্রথম পদার্পণ করি, মানে জয়েন করি, তখন আমার হেডমাস্টার বলছেন, মারুফ, তোমার রেজাল্ট খুব ভালো, কারণ তুমি পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছো, পশ্চিমবাংলায় সেকেন্ড হয়েছো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মন্ত্রীদের তরফ থেকে প্রাইজ টাইজ পেয়েছো, সব দেখতেই পাচ্ছি, সব তুমি শো করেছো, দেখাচ্ছ আমাকে। তো যাই হোক, তো আমার স্কুলে ইংরাজির টিচার মাত্র একটি, উচ্চ মাধ্যমিক স্কুল, একটা ইংরাজির টিচার। তো তুমি যদি নিচু ক্লাসের ইংরাজিগুলো একটু পড়াতে তাহলে ভালো হতো। তো আমি বললাম ঠিক আছে স্যার, চেষ্টা করব। ভালো। আবার বলছে যে আমার স্কুলে ভূগোলের টিচার নেই, উনি রিটায়ার্ড হয়ে গেছেন, এখনো কোনো টিচার সরকার দেয়নি। তো তুমি যদি 9-10 ভূগোলটা পড়াতে ভালো হতো। বললাম ঠিক আছে স্যার, চেষ্টা করব। বলছে তুমি কম্পিউটারে ডিপ্লোমা করেছো? বললাম হ্যাঁ স্যার, সিটা ডিটা দুটোই করেছি। তা বলছে স্কুলের কম্পিউটারগুলো পড়ে আছে, কোনো টিচার আগ্রহ নিয়ে পড়ায় না, শেখাতে চায় না। তো তুমি নতুন টিচার, তোমার আগ্রহটা একটু বেশি আছে, যদি তুমি কম্পিউটারগুলো স্টুডেন্টদেরকে একটু শেখাতে তাহলে ভালো হতো। বললাম ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আমার কিন্তু অরিজিনাল অ্যাকচুয়াল সাবজেক্ট কি জানেন? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমার সাবজেক্ট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এবং ঠিক আছে স্যার, চেষ্টা করব। তো আমি ভূগোল পড়াচ্ছি, ভূগোলের একজন টিচার এলেন, আমরা পার্ট টাইম টিচার কিছু নিলাম।
তো ভূগোলের একজন টিচার এলেন, MA BEd, তিনি আমাকে বলছেন, স্যার আমি আপনার খুব অন্ধভক্ত, আমি আপনার লেকচার খুব শুনি। তা বললাম থ্যাংক ইউ। তা বলছে, স্যার আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে, আসামের স্টেট, আসাম রাজ্যের কালাইগাঁও কলেজের মাঠে আপনি একটা লেকচার দিতে গিয়ে সেখানে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এটা আপনি কি করে প্রমাণ করলেন? বললাম কেন, হ্যাভ ইউ এনি প্রবলেম? বলছে স্যার মারাত্মক প্রবলেম। বললাম কি বলুন? বলছে স্যার 1500 বছর আগে কোরআন এসেছে, কোরআন এসেছে 1500 বছর আগে, 1500 বছর আগে কোরআন এসেছে। আর প্লেনটা 1500 বছর আগে ছিল না, ওই প্লেনটা কোরআনে ঢুকবে কি করে? কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? প্লেনটা ঢুকবে কোরআনে কি করে? তা আমি বললাম স্যার আমি তো ক্লাস 9-এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিন আওয়ারে কথা হচ্ছে, অনেক স্যারেরা আছেন, বিভিন্ন সাবজেক্টের টিচাররা আছেন। তা আমি ওই স্যারকে প্রশ্ন করছি, স্যার আপনি কিসের টিচার? উনি বললেন আমি জিওগ্রাফি অনার্সের টিচার। তা বললাম হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? তো উনি বললেন জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিনস, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এই থিওলজি শব্দটা হলো গ্রিক ভাষা, ইংরাজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে না গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। এ কারণে ইংরাজির নিজস্ব ভাষা নেই, ওটা গ্রিক ভাষা থেকে আনা হয়েছে। তো আমি বললাম মাই থিওলজি, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, থিওলজি খোদার প্রদত্ত জ্ঞান, আমার কোরআন হাদিস। মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমাকে বলছে স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। ঠিক না বে ঠিক? এবার আমি একটা একটা করে প্রমাণ দিচ্ছি, শুনুন। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা? বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে রয়েছে জোয়ার ভাটার কথা। সুবহানাল্লাহ বলা গেল না? আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা। 1500 বছর আগে কোরআন ইঙ্গিত দিয়ে গেছে, জোরে বলুন। আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? দিন রাত্রির পরিবর্তন। বলছে হ্যাঁ। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন 23 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ বললেন ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল, আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন পাহাড় পর্বত মালভূমি সমভূমি পড়িয়েছেন? বলছে হ্যাঁ স্যার। আমি বললাম 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালি জিবাল আওতাদা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? আহ্নিক গতি, বার্ষিক গতি। বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প, ভূমিকম্প। আমি বললাম 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, আছে না বাবা? 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। শুনে নিন 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাসুলা ওয়ালা ইন যালাতাইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মরি সাহেব গবেষণা করলো না। 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করতে করতে বের করলেন, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। সেকেন্ড সায়েন্টিফিস্ট ইন দ্য ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। মুসলমান পারিনি আমরা। আমরা এই কোরআন নিয়ে মারামারি করবো না, ওইসব করবো, কাপের ফতোয়া দিতে দিতে আমাদের সময় শেষ। খবরদার নয়, আসুন কোরআনের দিকে ফিরে আসুন। আমি বললাম স্যার আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি বাবা? বলুন না একটু আমার সাথে কথা বলুন একটু আপনারা। আচ্ছা আমি এই ধরনের আলোচনা করছি কেন জানেন? এই ধরনের আলোচনা কেন করছি? আমি তো ইচ্ছা করলে একটা ইতিহাসের ওয়াজ করতে পারতাম। দুটো নবীর জীবনী বললেই তো 2 ঘন্টা হয়ে যেত, দুটো অলির জীবনী বললেই তো 2 ঘন্টা হয়ে যেত, দুটো সাহাবীর জীবনী বললে 2 ঘন্টা হয়ে যেত। কেন বলছি জানেন? গ্রামটা হলো শিক্ষিত গ্রাম। শিক্ষিত মানুষের কাছে দুটো কথা বলতে এলে তাদের মতো করে না বললে তাহলে আমার বক্তব্যটাই বেকার হয়ে যাবে। এই জন্য অনুরোধ করে বলছি, আপনি যদি বলেন খালি সুবহানাল্লাহ বলাই আর দরুদ শরীফ পড়াই,
একটা 4টে গজল বলবো, 4টে গজল বললেই 2 ঘন্টা কেটে যাবে। এক একটা গজলের ব্যাখ্যা করবো আর 2 ঘন্টা টেনে টেনে বলে দেবো, এতে কোনো লাভ হবে না বাপ। এই জিনিসগুলো শুনুন, বুঝুন এবং নিজেকে অ্যাপ্লাই করুন। চলুন, আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। বলছে হ্যাঁ। বললাম স্যার ওটা ভূগোলের কথা নয়, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। কোথায় লেখা আছে শুনে নিন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকানে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ হলাম বরকতময়। কত সৃষ্টিকর্তা দেখেন বান্দা, কত বরকতময় আল্লাহ। একবার বান্দা চিন্তা করো, আমি সূর্যকে প্রদীপ করে পাঠিয়েছি আর চাঁদকে নূর বা মুনির করে পাঠিয়েছি। নূর বা মুনির শব্দের অর্থ হলো ধার করা আলো। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা নিজস্ব আলো নয়, সূর্যের ধার করা আলো। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 মানে 9টা গ্রহ। এখন যারা আধুনিক ভূগোল পড়েছে ছেলে মেয়েরা, আর 9টা গ্রহ নেই, নতুন 2 গ্রহ তৈরি হয়েছে। একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহের কথা আপনারা এখন শুনেছেন। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে 11টা গ্রহের কথা। দলিল ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন। ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, নিজের পিতাকে সকালবেলা উঠে বলছেন আব্বা জান 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। 1500 বছর আগে কোরআনে 11টা নক্ষত্রের কথা বলে দেওয়া হয়েছে। কোথায় নেবেন? এই সেই কোরআন। আরো আপনাদের তথ্য দিচ্ছি, বিজ্ঞান ভিত্তিক আজকের আলোচনা হচ্ছে কি, এখন আলোচনা যদি হরি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্সের আলোচনা। শুধু তাই নয়, আরো দেখেন এই সেই কোরআন। এই কোরআনের এমন একটা আয়াত কিনে সারা পৃথিবী গবেষণা শুরু করলো। আজকে ইংল্যান্ডের 2 রাইট ভাই প্লেন তৈরি করলো, 2 রাইট ভাই প্লেন তৈরি করলো ইংল্যান্ডের। অবাক হয়ে যাবেন কোরআনের কোন আয়াতকে নিয়ে। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওবিস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা আয়াতান লিল মুমিনিন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওরে দুনিয়ার মানুষ তোরা কি একবার লক্ষ্য করিস না, পাখিগুলির দিকে লক্ষ্য করো, পাখিগুলি কিভাবে মহাশূন্যে ডানা মেলে উড়ে বেড়ায়। ওদের মাথায় এমন একটা প্রোগ্রামিং দিয়েছি যার মাধ্যমে আমি আল্লাহ করি কি, এক জায়গায় উড়িয়ে নিয়ে গিয়ে আবার গন্তব্যস্থলে পুনরায় ফিরিয়ে আনি। বান্দা ওই কোরআনকে নিয়ে পাখিকে নিয়ে চিন্তা করিস না কেন তোরা? ব্যাস, পাখিকে নিয়ে গবেষণা শুরু করতে করতে আজকের বাড়িতে যাবেন, একটা প্লেনের ছবি নেবেন আর পাখির ছবি নেবেন। পাখির মুখটা ছোঁচ, প্লেনের মুখটাও ছোঁচ, পাখির পেছনে একটা লেজ রয়েছে, প্লেনের পিছনেও লেজ রয়েছে। পাখি যখন আকাশে ওড়ে দেখবেন ডানাটা ঠিক এইভাবে কেরাচে করে ওড়ে, প্লেনের ডানাটা দেখবেন অ্যাজ এ সেম একদম ঠিক এইভাবে করা আছে। পাখি যখন আকাশে ওড়ে পা দুটো ঠিক এইভাবে তুলে নেয়, প্লেন যখন ফ্লাই হয় দেখবেন চাকাগুলো তুলে নেয়। আবার পাখি যখন মাটিতে নামে পা দুটো ফেলে দিয়ে ছুটতে শুরু করে, তো প্লেন ঠিক পাখির মতো সেম চাকা দুটো লাগিয়ে ছুটতে শুরু করে। 1500 বছর আগে কোরআন ইঙ্গিত দিয়ে গেল। আর মুসলমান তোমরা সেই কোরআনটাকে পড়ো না, সেই কোরআনটা বাড়িতে রেখেছে কি জানেন? বাড়ির সামসেটে রেখে দিয়েছে। বাড়ির সামসেটে ঘুঁটের মাচায় থেকে শুরু করে সামসেটে আর আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে। সে কোরআন একবারও ভালো করে পড়ে না, মূল্যায়নও করে না। আর বাড়ির ভিতরে গিয়ে দেখবেন, অনেক বাড়ি আছে দেখবেন, সকলের নয়, অনেক বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে কেতাব রাখার বদলে বড় বড় তরকারির হাঁড়ি আছে। মাল বগরাই দিয়ে বেরোবে। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলছি, একদম বাস্তব কথা। শুধু তাই নয়, আরো দেখেন
আচ্ছা বাবা, আপনারা, আমি বললাম স্যার আপনি আধার কার্ড করেছেন? তা বলছে হ্যাঁ স্যার আধার কার্ড করেছি। আপনারা আধার কার্ড করেছেন তো? আরে ভাই বলুন না একটু। আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা কি বলেছিল? চোখটা বড় করে চানতো বলেছিল? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে ওই কথাটি বলা আছে, একবারও ভাবেননি আপনারা? আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি মনে পড়ছে দেখুন তো দেখি? হাতের 5টা আঙুলের ছাপ চেপে চেপে দিয়েছিল না? আরে ভাই বলুন না। 1500 বছর আগে কোরআনে কথাটি ইঙ্গিত দেওয়া আছে। দলিলটা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছে, আগে চোখটা বলি, মানে কেন চোখ দেখতে, চোখটা কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 30 নম্বর পারায় কোরআন জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আলাম নাজআল লাহু আইনাইনি, আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? ব্যাস, কোরআনের এইটুকু আয়াত নিয়ে গবেষণা শুরু করলো। কেন আল্লাহ কোরআনে বললেন আমি তোদের দুটো চোখ তৈরি করি নাই? চোখকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। চোখের কথা কোরআনে কেন আলাদা করে বলা হলো? কোরআনের ভুল বের করতে গিয়ে দেখলো সারা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, এসেছেন, আসছেন, আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিলই পাওয়া যাবে না। এই জন্য সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে ওই জায়গায় মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? শুধু তাই নয়, এবার আসছে আঙুলের ছাপটা শুনে নিন। কোরআনে বলছে আলাম নাজআল, কোরআনে বলা হয়েছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড আল্লাহ করেনি। আল্লাহ কি বলল? জোরে বলুন। হে মানব জাতি। আর আপনি কি করলেন? ডিভাইডেড করে ফেললেন। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা হিন্দু মুসলিম কোনো দিন মারামারি করতে যাবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা আপনাদের দিয়ে যাচ্ছি, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আর ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? লজ্জা করে না? আপনি তো শিক্ষাই করতে পারেননি, এই শিক্ষাটাই আপনার মধ্যে নেই। আপনি তো চুরি চামারি টুকলি করে পাস করেছেন কোন রকম, ব্যাস কোন রকম একটা চাকরি পেয়ে গেছেন, মনে করছেন আমি একটা বেশি হাই ফাই কিছু করে ফেলেছি। আপনার মধ্যে মনুষ্যত্ব জিনিসটাই তো উঠে গিয়েছে। এই জন্য আমি বেশ কিছু জায়গায় গিয়ে বলি, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে জলসা নয়, সেজন্য বলি না, বললাম না। সকালে একটা শিক্ষা প্রতিষ্ঠানে জলসা ছিল, সকালে আমার আজকে 4টে ছেলে হাফেজ হলো, তাদের মাথায় পাগড়ি দিয়ে আমি ওখান থেকে আসছি বাপ। তো ওখানে গিয়ে এই কথাগুলো বলছিলাম। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। কে স্টুডেন্ট? এখানে স্টুডেন্ট আছে অনেক নিশ্চয়ই। কে স্টুডেন্ট? হুই ইজ স্টুডেন্ট? কে? ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। এরা কোনোদিন স্টুডেন্ট বলে না? চলুন, স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত এস টি ইউ ডি ই এন টি।
এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বান কমন, ডি থেকে ডেমোক্রিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে সত্যবাদী হতে হবে, সত্যবাদী, ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। আর এখনকার স্টুডেন্টরা বেশি মিথ্যাবাদী। রাগ করবেন না, এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, রাগ করবেন না কেউ। এখন লেখাপড়া হয় পেচ্ছাপখানায়, পায়খানায়, টয়লেটে। কখন বুঝবেন? মাধ্যমিকের সেন্টার, উচ্চ মাধ্যমিকের সেন্টারের সময় একবার যাবেন, গিয়ে দেখবেন ছেলে মেয়েদের কীর্তি, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, মাইক্রো জেরক্স, আবার কি বলবো টুকলি, সব নিয়ে পেচ্ছাপখানা পায়খানায় ফেলে চলে আসছে। অন্য একটা ছেলেকে পেশাব ফিরে চলে আসছে। ওই ছেলের আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে, বড় বড় লেকচার দেবে। ওর কথা শুনে মানুষ হেদায়েত হবে। ঠিক কেরাম হবে জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন আপনারা? বলুন না, খাননি না? খাননি? আরে হয় না, একটা অকল্পনীয় কথা বললাম। যাক, এবার আসছি শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার ভাই? টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? আর এখন দেখবেন টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায়, সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। এবার মনে পড়ছে? চলো না, গিয়ে যাচ্ছি। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। এটা তুমি আদর্শবান টিচারের পরিচয়। মনে রাখবেন, পৃথিবীর কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো জাত হয় না, জাত হয় না। তার মধ্যে একটা হলো টিচার। শিক্ষকদের কোনো জাত হয় না, শিক্ষক নিজেই একটা জাত, ঠিক না? ঠিক। শিক্ষকের কাছে একটাই পরিচয়, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি নারী না পুরুষ, লম্বা না বেটে, কালো না ফর্সা, ধনী না গরিব, ওসব দেখার দরকার নেই। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন একটু। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, একদম বাস্তববাদী কথা বলছি। ক্লাসের মধ্যে যে মেয়েটার দেখতে সুন্দরী, নতুন স্যার এসেছেন, যে মেয়েটার দেখতে সুন্দরী 12-এ, সেই মেয়েটার দিকে চেয়ে চেয়ে খালি পড়াচ্ছে, আর গুলো সব বেকার। কলেজের প্রফেসর যে মেয়েটার দেখতে সুন্দরী, তাকে ডেকে বলছে, তুই আমার সঙ্গে দেখা করিস তো, তোকে নোটস দেবো কিছু। কি নোটস যে দিল আল্লাহই ভালো জানলো। বাপরে বাপ, বাস্তব বলছি, কথাগুলো শুনতে হয়তো সাময়িক কেমন লাগছে, অতি বাস্তব কথা। চলো না, গিয়ে যাচ্ছি। এবার আসছি এইচ থেকে অনেস্টি। এবার আসছি ই থেকে আরডি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট লেটার, একদম লাস্ট লেটার ইজ এ আর। আর থেকে রেগুলারিটি, কি নিয়মিত ক্লাস করতে হবে। কি দাঁড়ালো? ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি। এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকার একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? এ ওয়াজ কেন করছি? আল্লাহ নবী বলেছেন, শুনুন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, মোহাম্মদ সাল্লাল্লাহু একজন টিচার। 2 টিচারের প্রতিযোগিতা করলে বুঝতে পারবেন আসমান আর জমিন তফাৎ। জাস্ট ফর এক্সাম্পল, আপনাদের একটু উদাহরণ দিচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন। এই পৃথিবীতে এমন একজন প্রফেসরের নাম বলতে পারেন আপনারা, কেউ আছেন এখানে?
কি হিন্দু কি মুসলিম একটু দয়া করে বলুন দেখি। এই পৃথিবীতে এমন একজন প্রফেসরের নাম বলতে পারেন, এমন একজন লেকচারার, এমন একজন টিচারের নাম বলতে পারেন যিনি 60 বছর চাকরি করেছেন, 60 বছর চাকরি করার পরে তিনি কই এই কথাটা বলতে পারবেন যে আমি 60 বছর চাকরি জীবনে যত ছেলে মেয়ে পড়িয়েছি প্রত্যেকটা পারফেক্ট, প্রত্যেকটা 100% পারফেক্ট বলতে পারবেন কি? তবে এতটুকু বলতে পারবেন যে আমি আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 90% ভালো। দু একটা চোর ডাকাত বদমাইশ হলে হতে পারে, তবে সবটাই ভালো বলবো না, বেশিরভাগটাই ভালো। কিন্তু শুনে রেখে দিন, এই পৃথিবীতে একজন মানুষের আগমন ঘটেছিলেন, একজন টিচার পৃথিবীতে এসেছিলেন, একজন টিচার পৃথিবীতে এসেছিলেন। সেই টিচারটা কবে এসেছিলেন শুনে নিন। সেই টিচারটা পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট সোমবার। আর সেই টিচারের ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছরের টিচারটা পৃথিবীতে ছিলেন। এই 62 বছরে যত ছাত্রছাত্রী তৈরি করেছেন, ছাত্রদের নাম হলো সাহাবী আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া। ছাত্রদের নাম হলো সাহাবী আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া। এমন ছাত্রছাত্রী তিনি তৈরি করে নিজেই সার্টিফিকেট দিচ্ছেন নিজের ছাত্রছাত্রীদের। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকদিদাইতুম ইহদিদাইতুম। ওরে দুনিয়ার মানুষেরা শোন, আমি আমার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছি, আমার প্রত্যেকটা সাহাবী সাহাবিয়া হলেন নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। তার মাধ্যমে আবু বকরকে ধরো, আবু বকরের আদর্শ তুমি বাস্তবায়ন করো, জান্নাতে যাবে। হযরত উমরের চরিত্রকে তুমি বাস্তবায়ন করো, জান্নাতে যাবে। হযরত উসমান গনির চরিত্রকে বাস্তবায়ন করো, জান্নাতে যাবে। হযরত আলীর চরিত্রকে বাস্তবায়ন করো, জান্নাতে যাবে। সালমান ফার্সির, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কটা বলবো, হাসান বিন সাবেত থেকে শুরু করে যাকে তুমি অনুসরণ করবে, যার চরিত্র তুমি প্র্যাকটিক্যাল করবে, তার মাধ্যমে জান্নাত পেয়ে যাবে। আমরা আজকে সেই কথাগুলো একবারও ভাবিনি। চলুন, আল্লাহ পাক বললেন সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আমি কোথা থেকে চলে এসেছিলাম মনে আছে? ফিঙ্গারপ্রিন্ট, না ভুলে গেছেন? মনে আছে? তাই আল্লাহ পাক বললেন, ওই আয়াত থেকে ফিরে এসেছিলাম। আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, এই শব্দ থেকে চলে গিয়েছিলাম অনেক দূর, আবার ব্যাকে চলে এলাম রাজারহাট ঘুরে, হ্যাঁ নিউ টাউন ঘুরে গারে আবার চলে এলাম রায়গাছিতে। চলুন, আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোরা যেন কোনোদিন ভাববি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। কখনোই তোরা ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কোরআন। এ কোরআনে 1000-এরও আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আমরা কটা জানি আর কটা নিয়ে গবেষণা করছি। চলুন, আরো অনেক রয়েছে বাবা, তবু দু একটা কথা আপনাদের একটু শুনিয়ে দিই। বাড়ি থেকে ভাববেন এই কোরআনের পরিচয়টা কি,
এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন কি জানেন? গেল গেল গেল। পেট শান্তি, দুনিয়া শান্তি। রাগ করো না বাপ, এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা আছে, 82 জায়গায় লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত কত কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলিম? শুধু এই গ্রামটাকে নিয়ে বিচার করবেন না বাবা, মুসলমানরা লেখাপড়ায় কেন পিছিয়ে? এই কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। আর শুধু তাই নয়, 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আয়াত রয়েছে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়ুন এবং কোরআনের ব্যাখ্যা পড়ার চেষ্টা করুন। শুধু তাই নয়, এ কোরআনের ভিতরে রয়েছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিলাত থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাপেরে, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? তিনি আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বেঠিক? সে নবীর পরিচয়টা কি ভালো করে শুনে নিন একটু। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। কার নাম কুরাইশ? ভালো করে শুনে নিন। কার নাম কুরাইশ? ভালো করে শুনে নিন। একটু সুবহানাল্লাহটা জোরে বলতে পারবেন তো? চলুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাব, আব্দে মান্নাবের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি কটা জানেন? নবী সম্পর্কে তো কিছুই জানেন না। চলেন, নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, তাদের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, তারপরে হলো রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা। যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, মনে রাখবেন, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। শুধু তাই নয়, আলীর সঙ্গে ফতেমার বিবাহ হয়েছিল। কল্পনা করতে পারবেন না। সে ঘটনা যদি আপনাদের বলি অবাক হয়ে যাবেন। অসুবিধা আছে বলবো? শোনেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীতে আরবে কি ছেলের অভাব ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ছোট কন্যা ফতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? আলীর আল্লাহ পাক একাধিক গুণ দান করেছিলেন, তবে আলীকে নবী বলে মানবেন না। আবার
এটা আবার ঠিক নয়। ভক্তি ভালো, অতি ভক্তি করতে গিয়ে ইমানটাকে নষ্ট করবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন আলীকে ভক্তি করতে 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 আলীকে নবীর উপরে তুলে দেয়। আবার নবীকে অনেকে দেখবেন ভক্তি করতে করতে নবীকে আল্লাহর সঙ্গে তুলনা করে দেয়। आबेगे बोले फले जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। अरे ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना ज़रूरी है। लिहाजा खुदा के ज़ात मुबारक अलग है, रसूल के ज़ात मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। ये मेरे बात समझे भैया? বাড়ি থেকে ভাববেন যে খোদা সেই, যে আল্লাহ সেই নবী, এটা কখনোই বলবেন না। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক, এটা যেন মাথায় থাকে। এই অনুরোধটুকু করলাম। চলুন, ভক্তি ভালো, অতি ভক্তি ভালো নয়। অতি ভক্তি করতে গিয়ে ইমানটাকে নষ্ট করবেন না। চলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে, কলিজার টুকরা ফাতেমাকে করলেন কি আলীর সঙ্গে বিবাহ দিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তার সঙ্গে বিবাহ দিতে গেলেন, দিলেন। শুনে নিন, আলীর অনেকগুলো গুণ আল্লাহ দিয়েছিলেন। আমি দুটো গুণ আপনাদেরকে বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন মেয়েকে বৌমা করবেন। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। কটা কটা কটা? যে ছেলের মধ্যে কটা গুণ পাবেন? দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সাদা চামড়া দেখে ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, রাগ করবেন না। বাস্তব কথা বলছি, মা বোনরা রেগে যাবেন না দয়া করে। আমি অতি বাস্তব কথাই বলছি, 2-5 মিনিট একটু বলবো বাস্তব কথা। এটা আমার বলা খুব জরুরি বলে মনে করছি। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ ছেলে কিনা খবর নেবেন। আচ্ছা, সৎ শব্দটার ব্যাখ্যাটা আমি আগেই করে দিয়েছি। সৎ কাকে বলে আপনারা অনেকক্ষণ আগেই শুনে নিয়েছেন। সৎ শব্দটা কোথায় ব্যবহার করা হয় আর সৎ কাকে বলে আমি আগেই আপনাদেরকে কথাটি বলে নিয়েছি। 1 নম্বর ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, আর 2 নম্বর ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী, ভাষাটা বুঝতে পারছেন? কর্মী কিনা খবর নেবে, পরিশ্রম করে কিনা। আমার বাস্তব অভিজ্ঞতা বলছি। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একই ক্লাসে পড়তাম। তো ওর একটা মেয়ে, একটি মাত্র মেয়ে, বিয়ে হবে। যেদিন পাকা দেখাশোনা হচ্ছে, মানে ফাইনাল দেখাশোনা, সেদিন আমাকে বলছে মারুফ ভাই তোকে আসতে হবে। তো আমি গিয়েছি। যাওয়ার পরে দেখি ছেলের তরফের অনেক লোক এসছেন। তো তাদের সঙ্গে বসে আমি তাদেরকে প্রথম গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তারা বললো ওয়ালাইকুম আসসালাম। তখন আমি বলছি, ভাই ভাই ছেলে কি করে? আচ্ছা, এই প্রশ্নটা করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? আমি বলেছি ভাই ছেলে কি করে? হঠাৎ দেখি ছেলের তরফের একজন বয়স্ক লোক আমাকে বলছে, ছেলের খালু হাফেজ। বুঝতে পারিনি না? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ তো তোর বাপের কি? ছেলে কি সেটা বল না। রাগ করবেন না বাপ, এইরকম সন্তানকে জামাই করবেন না, এরকম জামাই করতে যাবেন না। মা বোনরা বলে যাচ্ছি, এরকম ছেলেকে বিয়ে করতে যাবেন না। আবার কিছু মেয়ে আছে দেখবেন, এই যুবতী মেয়ে কিছু আছে, আর যুবক কিছু ফরতাং ছেলে আছে যারা লেখাপড়া করে না। হয়তো মেয়েটা মেধাবী স্টুডেন্ট, দেখতে শুনতে ভালো, একলা বাপের একটা মেয়ে, মেয়েটা দেখতে একটু সুন্দরী, রাস্তার ধারে 2 তলা পাকা বাড়ি, ব্যাস। কিছু একটা যুবক ছেলে, চ্যাংড়া যুবক ছেলে, লেখাপড়া করে না, 420 ছেলে, সে এখন ওই মেয়েটার পেছনে তাকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করতে 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 মেয়ের মনটা ছেলেটার প্রতি একটু নরম হয়ে যায়। যেই নরম হয়ে গেছে, ও করেছে কি, ছেলেটার একটা বন্ধু নতুন মোটরসাইকেল কিনেছে, নতুন মোটরসাইকেল। তো বন্ধুকে বলছে, ভাই তোর মোটরসাইকেলটা একটু দিবি? তা বন্ধু দিয়েছে। ও মোটরসাইকেলটা এনে মেয়েটার বাড়ির সামনে নিচের তলায়, নিচে রাস্তার উপরে নতুন মোটরসাইকেল দাঁড় করিয়ে বেঁকে দাঁড়িয়ে আছে। আর মেয়েটা উপর থেকে দেখতে পাচ্ছে আমার ছেলেটা খুব পয়সাওয়ালা করে ছেলে, নতুন মোটরসাইকেল কিনেছে। আবার ছেলেটা ও করছে কি জানেন, ছেলেটা আবার করছে কি, একটু বেঁকে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কার সঙ্গে। আর ফোনের এই উল্টো দিকটা মেয়েটা দেখতে পাচ্ছে আপেল কামড়ানো, তার মানে আইফোন। আর কিছুক্ষণ পরে থেকে সামনে মাল বোতাম টেপা। বুঝতে পারেনি না? যাই হোক, এ মেয়েগুলো বোঝে না, ব্যাস। ওরে বোকা মেয়ে ছেলে, ওটা ভালোবাসা নয়, ভালো লাগা।
ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু আসমান আর জমিন তফাৎ। চলুন ছোট্ট উদাহরণ দিই, অনেক উদাহরণ আছে, ওদিকে আর গেলাম না। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা কটা কটা? এই কোরআনে আছে, আমার বাবার কথা নয় বাবা, কোরআনের কথা বলছি। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, আমার এ ভুল বুঝবেন না মা বোনরা। আল্লাহর কোরআন বলছে 1 নাম্বার দেখবে মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট বাবা, যাদের ছেলে আছে আপনারা দয়া করে কোন মেয়েকে বৌমা করবেন, কোরআনের এই কথা মোতাবেক বৌমা করবেন, শান্তি পাবেন। 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, কি? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, যত বড় যত পয়সাওয়ালা ঘরের মেয়ে হোক, খবরদার জীবনে কোনো দিনই ওই মেয়েকে বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে বলে মনে হয় না। ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের, বর্তমানে কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? একদম বাস্তব কথা বললাম। নারী জাতির শত্রু হলো দুটো। কটা কটা কটা? নারী জাতির শত্রু দুটো পৃথিবীতে। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। সতীন কেমন শত্রু দেখবেন, এই দেখেন সতীন কেমন নারী জাতির শত্রু। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারিনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, কি খুশি ও। ওরে বোকা, নারী জাতির আর একটা শত্রুকে বললাম ননদ। বাপেরা আমারে ভুল বুঝবেন না একদম, আমি গভীর রাতে হাসির ছলে কথা বলছি কেন, যাতে করে ব্রেনে একটু ঢুকে যায়। দ্বিতীয় শত্রু হলো ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, করজোড়ে নিবেদন করে যাচ্ছি আপনাদেরকে, আপনি আপনার বোনকে যখন কোনো জামা কাপড়, টাকা পয়সা, ছোলা চিনি, খাবার দাবার দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। খবরদার বউকে জানিয়ে দেবেন না। আর এ তো কি বলবো, এ তো বউ পাগলা বিবির গোলাম। কি করছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে রে। বাস্তব কথা বললাম। শুধু তাই নয়, কেন আপনারা বউকে জানাবেন না? শুনে নিন, রাগ করবেন না কেউ। কেন আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বইয়ের অনুমতি আপনাকে নিতেই হবে, কারণ কি? ফুলসজ্জার রাত। কি হুজুর আপনারা কি বলেন, বিয়ের প্রথম রাতটাকে কি বলেন, ফুলসজ্জা না বাসর? যা করেননি নাকি? কি রাত বলে? ফুলসজ্জা, আমি একটু হাসি চলে বলি, বাপ রাগ করবেন, একটু মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলুন প্লিজ অ্যাটেনশন। বিয়ের রাতে যখন, ফুলসজ্জার রাতে, বাসর রাতে যখন আপনি আপনার স্ত্রীর কাছে গিয়েছিলেন, মনে মনে কি বলেছিলেন? মাথা হেঁট করে
50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, যদি কোনোদিন তোমার বিরুদ্ধে কিছু করি তুমি রাজারহাট থানায় কেস করিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া বধূ নির্যাতন কেস দিয়া আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে কেলানি খাও। হয়েছে হয়েছে বাবা, বাড়িতে গিয়ে ভাববেন। বাস্তব কথা বলে গেলাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, শুনে নিন। এরপর আসছি নারী জাতি। মা বোনেরা আমাকে ভুল বুঝবেন না মা, আমি অতি বাস্তব কথা একটা বলছি আপনাদেরকে, সত্যি কি মিথ্যা বলুন তো দেখি, নিজেরাই ওখানে অনুভব করুন। নারী জাতির একটা গুণ শুনবেন, শুনলে চমকে যাবেন। নারী যখন বউ হয়, নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেঠিক? একই নারী, 25 বছরের ডিফারেন্স। ও নারী যখন প্রথম বউ হয়ে এসেছিল না, শ্বশুর শাশুড়ি দেখবে না, ননদ দেওর ভাসুরদের দেখবে না, ছোট হাঁড়ি ছোট কড়া একটা ছোট গ্যাস, স্বামী স্ত্রী খাবে, আলাদা খাওয়ার লাইন করে। আর ওই নারীর 25 বছর পরে ওর ছেলের বিয়ে দিয়েছে, যেদিন বৌমা এসছে বৌমাকে হেদায়েত দিচ্ছে, হেদায়েতের বাণী শোনাচ্ছে, বৌমা আমরা সব একসঙ্গে ছিলাম, এই করতাম ওই করতাম। এই হলো নারীর চরিত্র। খারাপ সেন্স নেবেন না কিন্তু, একদম বাস্তব কথা বলছে। আর একটা বাস্তব কথা বলছে শুনুন, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। কি আশ্চর্য! নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণটা দিচ্ছি, ধরুন আপনার স্ত্রী 5 বছর অসুস্থ, 5 বছর অসুস্থ, শারীরিক দিক থেকে খুবই অসুস্থ, সে বেচারা উঠতে পারে না, তাকে সব সেবা আপনাকেই করতে হয়, 5 বছর করে আসছেন। আপনি আজকের গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, তুমি তো 5 বছর অসুস্থ, আমাকে সব করে দিতে হয় তোমার, তুমি যদি দয়া করে একটু অনুমতি দাও তাহলে আর একটা বিয়ে করে আনি, সে তোমারও দেখবে আমারও সেবা করবে। ও মরে গেলেও বলবে না যে হ্যাঁ। একদম বাস্তব। কারণ নারীর একটা অভ্যাস কি, সবের ভাগ দেয়, স্বামীর ভাগ দেবে না। ভালো নারী, কিন্তু স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নিল না, আর অবৈধ ইনকামটা স্ত্রী খেয়ে নেয়। স্বামী যদি চুরি করে, ডাকাতি করে, চিটিংবাজি করে, লটারির টিকিট কেটে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, গাঁজার কারবার করে বা সুদের কারবার করে, পাপ কাজ করে অনেক টাকা ইনকাম করে এনেছে, ওই টাকা দিয়ে সেনকো জুয়েলার্স থেকে মোটা গলার হার কিনে আনবে, স্বামীকে ভক্তি করবে। তাই এই নারী এমন, এরা স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। এই হলো নারী। এই জন্য বলা হয়েছে, মনীষীরা বলেছেন, বড় বড় জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা বলেছেন, 3W সারা বিশ্ব ধ্বংস করে। এই www.com বলিনি, 3W, 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ আপনাকে হয় ধ্বংসের পথে নিয়ে যাবে, নইলে ভালোর পথে নিয়ে আসবে। ঠিক না বেঠিক? 2 নম্বর W হলো ওয়াইন, মদ, মদ, WINE, ওয়াইন মানে মদ, মদ হলো আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। 3 নম্বর W হলো ওম্যান, নারী, নারী, নারী। মনে রাখবেন, অনেক মানুষ আছে দেখলে মনে হবে খুব সুখী, অন্তরে সুখী নেই, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা নেই। দেখলে বাইরে খুব সুখী, চেনা যায় না, অন্তরের খবর আল্লাহই জানে। স্বামী বোঝে তার স্ত্রীর কি, আর স্ত্রী বোঝে স্বামী কি। প্রত্যেক স্বামী, এমনও স্বামী এখানে বসে আছেন স্ত্রীর জ্বালায় জ্বলতেছে, বলতে পারছে না। এমনও স্ত্রী ওখানে বসে আছে স্বামীর জ্বালায় জ্বলতেছে, বলতে পারছে না। মনে রাখবেন, স্বামীরা স্ত্রীদের শারীরিক টর্চার করে, আর স্ত্রী না স্বামীদের মানসিক টর্চার করে। কি বুঝলেন? বাস্তবটাই বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন, একটু মূল্যায়ন করবেন। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, আপনাদের মধ্যে ভাগ্যবান পুরুষ হলো ওই লোকটা, আপনাদের মধ্যে ভাগ্যবান পুরুষ হলো ওই লোকটা যার স্ত্রী হলো আল্লাহওয়ালা, যার স্ত্রী হলো আল্লাহওয়ালা। আর মা বোনেদের বলে যাচ্ছি, আপনাদের মধ্যে ভাগ্যবতী নারী, জান্নাতি নারী হলো ওই লোকটা যার স্বামী হলো আল্লাহওয়ালা। বাপেরা, অতি বাস্তব কথা বলছি, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, সুখ নেই, সব সংসারে সুখ নেই। কি শেখাচ্ছেন আমাকে বলবেন?
আমার স্কুলে বা আর অন্যান্য স্কুলে তো স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, বুঝতে পারি। আমার আর বলবেন না মানসিক কষ্টটা কি, তাদের সঙ্গে তো বেশ কিছু শেয়ার করি, তারা তো আমার সঙ্গে শেয়ার করে, অবাক হয়ে যায়। এজন্য আপনাদেরকে বলি মা বোনেরা, স্বামীর প্রতি ভালো আচরণ করুন। আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতি নারীদের পরিচয় একটু বলুন, আর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন। আল্লাহর নবী বললেন, জাহান্নামী নারীদের পরিচয় শুনে নাও। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এই কথাগুলো আপনি বলছি শুনতে হাসি লাগছে, বাড়িতে গিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী। ও পৃথিবীতে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ইবাদত করুক, লেখাপড়া করুক, রূপের বাহার দেখাক, যাই দেখাক, ওই নারী হলো জাহান্নামী। যে নারীর মধ্যে কটা গুণ পাওয়া যাবে শুনে নিন। জাহান্নামী নারীদের মধ্যে কটা গুণ কি কি? এক নাম্বার হলো, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ও জাহান্নামী নারী। অনেক স্বামী, অনেক স্ত্রী আছে দেখবেন, এখানে অনেক স্ত্রী আছে যারা গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় কম। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, পাত্তাই দেয় না। স্বামীকে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে। কোন নারী যদি, শুনে রেখে দিন, নারী জাতি বাইরের লোকেদের সঙ্গে যেভাবে কথা বলে, ওইভাবে কথা যদি ওর নিজের স্বামীর সঙ্গে বলতো, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যেত। একজন নারী বাইরের লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি সুরে, আর নিজের স্বামীর সঙ্গে কথা বলছে মেজাজ দিয়ে। বাস্তব বলছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ দিচ্ছি ভাই। স্বামীর সঙ্গে যখন কথা বলছে কিভাবে জানেন? দেখতে পাওনি, খেতে পাওনি, বয়স হয়ে গেল, জ্ঞান হলো নি, লাউ ঠেলা। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, এসে বলছে, ভাবি ভালো আছো? তখন ভাবিটা বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, অনেক দিন তোমাদের দেখিনি। তখন ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছর হয়ে গেল তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, এই দুটো চ্যাংড়া ছেলে 2 মিনিটে তোকে চিনে ফেলেছে। বাড়ি থেকে ভাববেন, মা বোনেরা খবরদার, স্বামীর সঙ্গে কোনোদিন গলা তুলে কথা বলবেন না, স্বামীর কথার উপরে কথা বলবেন না। পুরুষের একটা রাগ হয় কোথায় জানেন? নারী, তার স্ত্রী যখন কথার উপরে কথা বলে। আর নারীদের কোথায় রাগ হয় জানেন? শুনে নিন আপনারা। নারীকে যদি একদম মেরে দেন, আপনার স্ত্রী ভুল করেছে, একদম মেরেছেন, অতটা গুরুত্ব দেবে না, আবার ভালোবাসবে। কিন্তু যদি আপনি মারার বদলে যদি ওকে বলেন তোর বাপ এই, তোর মা এই, বড় কষ্ট পায়। খবরদার, নারীকে কোনোদিন বাম্মা তুলে গালি দেবেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। এই কোরআনে 250 রকমের হারাম আছে বাবা, তার মধ্যে একটা হলো ওইটা। আমরা কি করি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়াকে নেই খুব মাথামাতি করি, তাই না? আমরা এমন মুসলমান বাজারে বেরিয়ে গেছি, আমরা এমন মুসলমান এখানে বসে আছি, বা রাগ করবেন না কেউ, সকলে নয়, এমন মুসলমান বসে আছি, মদখোর যদি মসজিদে ওঠে তাকে মেরে বের করে দিই। আচ্ছা, আপনাদের এলাকায় মদখোর যদি মসজিদে ওঠে কি করবেন? আরে ভাই বলুন না একটু। আরে মদখোর যদি মসজিদে ওঠে প্রচুর মদ খেয়ে, আপনারা তাকে কি করবেন? ধরুন এই আপনাদের গেছি জুম্মা মসজিদে, কাল এই জুম্মার দিনে, সামনে জুম্মার দিনে 25 বছরের একজন যুবক ছেলে, আপনাদের গ্রামেরই ছেলে, মুসলিম, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে। কোন মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়,
বাংলা মাল খেয়েছেন, ইংলিশ মাল খেলে নাকি গায়ে বডি বাড়ে, অনেক কিছু ব্রেন বাড়ে, বুদ্ধি বাড়ে, অনেক কিছু শুনেছি। স্টুডেন্ট আমাকে বলছিল, আমি বললাম, ভাই আমি তো খাইনি, আমি জানিনি, তবে মদ নিয়ে একটু গবেষণা করতে গিয়ে পেলাম যতটুকু, শুনে রেখে দিন। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি স্টেজে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে, লাউ ঠেলা, কি পেরেশান, বাপরে বাপ। চলো, তো বাংলা মদ খেয়ে উঠেছে লোকটা, কি মাল কি মাল, হ্যাঁ, বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে লোকটা জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? হ্যাঁ, বার করে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি বার হতে না চায়, আদা রসুন বেটে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রায়গাছির মানুষ, মুন্সিপাড়ার মানুষ, কত ভালো মানুষ, রাগ করবেন না। মদখোরকে বের করে দিলে, মদখোরকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে, যাকে তাকে মসজিদের কমিটি করো না। কোরআনে আছে মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ লাগবে, কোরআনে আছে বাপ। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি করতে গেলে, আমি এসে একটা খবর শুনলাম হাজি সাহেবের কাছ থেকে, আপনাদের মসজিদটাকে সত্যি খুব কম মসজিদ দেখা যায় যেখানে ইমাম মুয়াজ্জিনের মাইনে খুব ভালো দেন, আর সাথে সাথে মসজিদটা মানে কি বলবো, মানে মসজিদের কমিটি নির্বাচন হয় খুব সুন্দরভাবে। এটা আমার অত্যন্ত ভালো লাগলো শুনে, অত্যন্ত ভালো লেগেছে যে পশ্চিমবাংলার মধ্যে এই প্রথম কোনো মসজিদের নাম শুনলাম যেখানে মসজিদ কমিটি নির্বাচন করা হয় বিভিন্ন অন্য একটা অ্যাঙ্গেলে। অনেক সময় হয় কি, মানে এ করে, এর একটু মোস্তানিগিরি আছে, ওর মোস্তানিগিরি আছে, এরা করে, কিন্তু এখানে একটু মানে নির্বাচনটা খুব ভালো হয়। যাক, আল্লাহ আপনাদের হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলুন, কোন নারীকে, জাহান্নামী নারীর পরিচয় কি? 1 নাম্বার হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী। আমার মা বোনরা ভালো করে শুনে নিন, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্য ভাবে চলে। 4 নাম্বার হলো ওই নারী যে নারী বেপরদা ভাবে চলাফেরা করে। 5 নাম্বার হলো ওই নারী যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হয়। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটা ঠিক না রেখে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ওই নারী হলো জাহান্নামী। রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলছি। স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি আসছে। দেখলে মোটেই বোঝা যাবে না। আমার বাপেরা অনুরোধ করে বাস্তবটাই বলে গেলাম। কথাটা শুনতে হয় তো খারাপ লাগলো, টক লাগলো, কিন্তু টক হলেও কি হবে বাবা, ইউরিক অ্যাসিডের কাজে লাগবে। রাগ করো না বাবা। স্বামী স্ত্রী কেমন হবে শুনে নিন। এই মা বোনেরা, বাবাজিরা শুনে নিন। আপনার স্ত্রী হলো আপনার কাছে নিম পাতা। কি পাতা, কি পাতা? আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত তোমার শরীরের সুগারটা কমে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগারটা চচ্চড় করে বাড়বে। বাড়ি থেকে ভাববেন কথাটা। চলুন একটু এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, নবীজি বললেন ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী। শুনে নিন, ওই নারী জাহান্নামী। ও নামাজ পড়লে, রোজা রাখলে জাহান্নামী ওই নারী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। বলে না? অনেক মা বোন আছে, অনেক মা বোন আছে, তারা তাদের স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে তোমার শেষ হয়ে যেত, এই হতো, তাই হতো, অমুক হতো। কি হতো বে? কিচ্ছু হতো না। অনেক নারী আছে, তারা স্বামীকে বলে ওই নারী জাহান্নামী যে নারী বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এসেছিল দেখতে,
তাদেরকে বিয়ে দেয় না, আমার বাপ তোমার সঙ্গে দিয়েছে। দেবে কেন বে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম বুঝতে পারেননি কথাটা? 9 ক্লাস কম মাধ্যমিক মানে 1 পাস। তুই তা একটা ডাক্তার তোর বে করবে? একটা ডাক্তার সে গ্র্যাজুয়েট কমপ্লিট মেয়ে বে করবে? একটা মাস্টার তোর বে করবে? তোর তো গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে। তুই তো 1 পাস মেয়ে, তো সাদা চামড়া নাকি ধুয়ে খাবে সে? কথাটা শুনতে কেমন লাগছে? এই জন্য বলি এবারে জাহান্নামী নারীর পরিচয় গুলো দিলাম। এই জন্য মা বোনদের বলি যাচ্ছি, স্বামীর সঙ্গে কোনোদিন উচ্চস্বরে কথা বলো না মা। স্বামীকে ভালোবাসা দিয়ে রেখো। পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল। পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল। পুরুষকে ভালোবাসা দিয়ে তুমি সব কিছু আদায় করতে পারবে। আর পুরুষের সঙ্গে যদি জেদ করো, জেদ তোমার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। অনেক মেয়ে ছেলে আছে জেদি, জেদি জেদ করে স্বামীর সঙ্গে থাকে, আর জেদের কারণে সংসার নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। কটা বলবো, বাপেরা হরদম তালাকের খবর আসছে, তলাকের খবর হরদম খালি ফোনে আমার বলছে, হুজুর এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, এই হয়েছে, তাই হয়েছে। আর লজ্জা করে না তোমাদের? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, একটু আগিয়ে যাই। কোন নারী জান্নাতি? এতক্ষণ তো জাহান্নামী নারীর পরিচয় দিয়েছি, এবার কোন নারী জান্নাতি? যে নারী স্বামীর সঙ্গে কথা বলবে, নরম ভাষায় কথা বলে হাসি মুখে স্বামীকে সঙ্গে কথা বলবে, আর তার ব্যবহারে কথাবার্তায় স্বামী খুশি হয়ে যাবে, ওই নারী হলো জান্নাতি। 2 নাম্বার, ওই নারী জান্নাতি যে নারী কোনো স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না, অভিমান করবে না, স্বামীকে কোনোদিন দুর্নাম বদনাম করবে না। এতটুকুই স্বামীকে বলবে যে আমি আপনার মতো স্বামী পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এইটুকু বলার কারণে স্বামীর মনটা যদি খুশি হয়ে যায়, ওই নারী হলো জান্নাতি। শুধু তাই নয়, ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিয়ে একটু হাসালো, ওই নারী জান্নাতি। ভাই এই ওয়াজটা করে আমি এক জায়গায় ফেঁসে গেছিলাম, রাগ করবেন না, মারাত্মক ভাষা ফেঁসে গেছি। আমি এখন ওয়াজটা করেছি, ওই নারী জান্নাতি। নবীজি বলেছেন যে নারীর স্বামী বাজারে গেল, বাজার থেকে এলো আর স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো, ওই নারী জান্নাতি। তা আমি বলেছি, এখন ইউটিউবওয়ালারা এই ওয়াজটা ছেড়ে দিয়েছে। হঠাৎ আমি জলসায় যাচ্ছি বর্ধমানে, হঠাৎ মোবাইল একটা অচেনা নাম্বারে ফোন এলো, হ্যালো, ওদিক দিয়ে কথা এলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি একটা মেয়ের গলা পেয়ে বললাম ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? তা মেয়েটি বলছে হুজুর আমি আপনার একজন ভক্ত। তা বললাম কি হয়েছে মা, জানতে চাই, বলো। তো মেয়েটি বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম কি এমন ওয়াজ করেছি আর কি এমন তুমি আমল করেছো মা, একটু বলো তো। মেয়েটি কি বলছে শুনুন, চমকে যাবেন আপনারা। মেয়েটি বলছে হুজুর আপনি ওয়াজে বলেছেন যে ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, বাজার থেকে এলো আর স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো। তা বললাম এ তো আমার কথা নয়, নবীর কথা। তখন মেয়েটি বলছে হুজুর আমার স্বামী 1 সপ্তাহ আগে 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, এখন টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল আর বাড়ি এসছে, আমিও তো বুঝতে পারিনি টাকা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম, আর আমি খালি খালি হাসাচ্ছি, খালি হাসির কথা বলছি, খালি হাসাচ্ছি, খালি হাসাচ্ছি, রেগে গিয়ে এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। আমি বললাম মা ওয়াজটা ঠিক আছে, হাদিসটাও ঠিক আছে, তোমার আমলটাও ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি একটু প্রবলেম হয়ে গেছে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ কয়েকটা শুনে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ, 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে। তাই বাপেদের বলে যাচ্ছি করজোড়ে, আপনারা জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না,
যাদের বাড়িতে যত বৃদ্ধ পিতামাতা আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত তত ঝরে ঝরে পড়বে। আমার বাপেরা, খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। বাম্মা হলো একটা নিয়ামত। যাদের বাম্মা মরে গেছে তারা এখন বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি। যাদের বাম্মা বেঁচে আছে তারা এখনো বুঝতে পারেনি, তারা মনে করে দূর আমার বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি ভালো। ওরে বোকা, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রেখো, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোমার জন্মদাতা বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। শুধু তাই নয়, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মায়ের গায়ে যদি লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। পার্থক্য এইটুকুই। বাড়িতে গিয়ে ভাববেন। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। টাকা পয়সা ব্যয় করবেন, টাকা পয়সা ব্যয় করবেন, কোরআনে আছে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন বুড়ো বুড়ি বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। গাছের প্রথম ফলটা বাপকে মাকে খাওয়াবে, মাসের প্রথম মাইনের টাকাটা বাম্মাকে দেবে, দেখবে তাদের দিন শুতে পারবে না। বাস্তব কথা বলে যাচ্ছি। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা তুমি চা খাবে। বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে চাইবে, চোখ ফেটে পানি পড়বে। ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আমার বাপেরা, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। আর অনেক বাপ আর মা আছে দেখবেন ছেলে মেয়ের হক আদায় করে না। খবরদার, অনেক বাম্মা আছে দেখবেন, এখানে অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে, অনেক বাম্মা বসে আছে, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শ্বশুর আছে, অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী বুড়ো বুড়ি, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে শ্বশুর শাশুড়ি। একবারও মনে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পেরেছো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে। অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আফসোসের বিষয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। বাস্তব বলছি, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মোনাফেকি, বদমাইশি, 2 নম্বরি, চিটিংবাজি বেড়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জেনা ব্যভিচার প্রকাশ্যভাবে চলবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। 1 নম্বর, আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না না, শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। রাগ করো না ভাব। শুধু তাই নয়, 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা
তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি দুটো ব্যবহার যেন না করে। ও আমার মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর, বালিশ বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। নবীজি বললেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি আছে মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে রাইগাছি মুন্সিপাড়ায় ওয়াজটা কেন করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, কিছু করার নেই, চলো বাপ। শুধু তাই নাই, এরপরে বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, নামাজের শিক্ষা দেবে। স্বামী নিজেই নামাজ পড়ে না, তা বউকে বলবে কি করে? আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তোমরা তোমার স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন রমজান মাসে রোজা আদায় করে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন পাপ কাজে লিপ্ত যেন না হয়। তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে। স্বামী তার স্ত্রীকে যদি সম্মান দিয়ে কথা বলে, স্বামী যদি তার স্ত্রীকে, স্ত্রী যদি তার স্বামীকে সম্মান দিয়ে কথা বলে, পেটের বাচ্চারাও ওই মায়ের ভাষাটা শিখেও বাপের সঙ্গে বলবে, ঠিক না বেঠিক? এই জন্য বলি ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি বেঁকা হয় ও ডাইস থেকে যেটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। অনুরোধ করে বলে যাচ্ছে, এরপরে বলা হলো মেয়েদের একটা অভ্যাস আছে, কি জানেন? আমার মা বোনদের একটা অভ্যাস আছে, খারাপ বলুন আর ভালো বলুন আপনারা, কি জানেন? ওরা স্বামীকে বেশি সন্দেহ করে, ঠিক না বেঠিক? স্বামীকে সন্দেহ করে বেশি। কিরকম দেখবেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি রাজারহাটে একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 9টার সময় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। প্রথম দিনের অ্যাটিটিউডটা দেখুন, আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন হেই ভোটের সময় পার্টির নেতারা সব মারামারি করছে, তাই আমার আসতে দেরি হয়েছে। তখন আপনার স্ত্রী কি বলবে জানেন? প্রথম দিনের ভাষা শুনুন, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা, না না আমি পালিয়ে এসেছি। ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, আজও রাত 10টা। আপনি হয়তো বললেন হেই কালকের মারামারিটা আমার দোকানের সামনে হচ্ছিল। ও তখন কি বলবে জানেন? কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না? রাইগাছির পেছন দিক দিয়ে আসতে পারলে না? অমুকে পাশ দিয়ে আসতে পারলে না? ও নিজে 6টা রাস্তা বলবে যেটা আপনার জানা নেই। তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজটা দেখুন। কয়েকদিন দেখতেছি রাত 10টায় ঢুকছে, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে, হাত থেকে মোবাইলটা কেড়ে নেবে, নেই দেখবে, মোবাইল খুলি অমনি দেখবে। হায় হায়, যদি ডিবিতে কোনো মেয়ের ছবি পেয়েছে, ব্যাস তাহলে আর দেখতে নেই।
এটাকে এর বাড়ি কোথায়? এই জন্য রাত 10টায় প্রতিদিন আসো তুমি, পার্টির নাম করে ঝগড়া কি? এর মধ্যে কি আছে? আমার মধ্যে এটাই আমার কি হচ্ছে। সারা রাত পুরো FM রেডিওর মতো গজ 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 করবে। তোর ঘুমের 12টা বাজিয়ে দিল। এবার সকালবেলা আপনি 9টার সময় তো দোকান খুলতে যাবেন রাজারহাটে। আপনি যেই দোকানটা খুলতে যাবেন, আপনার বউ করবে কি? মলি সাহেবের কাছে যাবে আপনার নামে তাবিজ করতে। তাবিজ করতে। এই মা বোনেরা শুনে নিন, আজ আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। এই তাবিজটা যদি তোমরা ব্যবহার করতে পারো, ও আমার মায়েরা বোনেরা, এই তাবিজটা যদি ব্যবহার করতে পারো, তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দিয়ে মেরে দেবো আজ, যা পারিস কর। আমি চললাম বাবা, রাগ কর। ফুল জায়গা ওরে সর্বনাশ। আমার মা বোনরা একদম শ্রোতা। পুরুষরা কি ওয়াজ শোনে? পুরুষরা ওয়াজ শুনে, মা বোনেরা হরদম ওয়াজ শুনবে, কাল সকালবেলা সব ভুলে যাবে, আবার স্বামীর প্রতি অত্যাচার করবে। কি কল্পনার বাইরে ভাই, বাপরে বাপ। আমার মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাবাজিরা, আজকের আমি একটা সূরার আলোচনা করব বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা